আমি ন্যায়ের পক্ষে ভোট দিব, এটার ইংরেজি করব আমরা। সো প্রথমেই আমাদের এই বাক্যটা থেকে সাবজেক্ট বার করতে হবে। এখানে সাবজেক্ট অবশ্যই আমি, সো আমি এর ইংলিশ হচ্ছে আই। এরপর আমাদের অবশ্যই একটি অক্সিলারি ভার্ব বসাতে হবে। দেখুন এই যে বাক্যটা আমি এইমাত্র বললাম, এই বাক্যটা কিন্তু ফিউচারে আছে। সো অবশ্যই আমাদের এই সাবজেক্টের পর একটা ফিউচারের অক্সিলারি ভার্ব নিতে হবে। আর আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাই আই এর পরে অবশ্যই ফিউচারের একটি অক্সিলারি ভার্ব বসবে, আর সেটি হচ্ছে উইল। সো আমরা কিন্তু অলরেডি দুটি কাজ সম্পূর্ণ করে ফেললাম। এখন আমাদের বের করতে হবে ভার্ব, যেটা এই পুরো বাক্যটার কাজ সম্পাদন করতেছে। সো দেখুন এখানে আমাদের এখন ভার্ব খুঁজতে হবে। দেখুন ভোট দিব, অর্থাৎ এই ভোট দেওয়াটাই কিন্তু মূল কাজ এই বাক্যের, তাই না? সো আমাদের এই ভোট দিব এটার ইংরেজিটা বলতে হবে। সো আমরা জাস্ট এখানে লিখব ভোট। সো লিখে ফেললাম। এখন আমরা দেখব যে এখানে কোনো প্রিপজিশন আছে কিনা। এখানে অবশ্যই একটা প্রিপজিশন আছে, সেটা হচ্ছে দেখুন পক্ষে। আর এই পক্ষের ইংলিশ হচ্ছে ফর, কারণ ফর এর দুইটা বা একাধিক বাংলা অর্থ থাকতে পারে, যেমন পক্ষে বা জন্য, এরকম বিভিন্ন অর্থ থাকতে পারে। সো পক্ষে এটার ইংরেজি আমরা প্রিপজিশন হিসেবে এখানে লিখতে পারি ফর। এখন আমরা দেখব যে এখানে অবজেক্ট কোনটা। দেখুন আমরা কিন্তু অলরেডি আমি এটার ইংরেজি বলে ফেলছি, তারপরে পক্ষে এটার ইংরেজিও বলে ফেলছি, তারপরে ভোট দিব এটার ইংরেজিও কিন্তু এখানে বলা হয়ে গেছে অলরেডি। এখন আমাদের অবশ্যই যে অবজেক্টটা সেটা ন্যায়ের হবে, ন্যায়, কারণ এই পুরো যে বাক্যটা এটা তো অবজেক্ট না বসালে পূর্ণই হবে না, তাই না? সো ন্যায়ের ইংলিশটা এখন আমরা বলবো, ন্যায়ের ইংরেজিটা হচ্ছে জাস্টিস। সো দেখুন আমরা কিন্তু অলরেডি পুরো বাক্যটা সম্পূর্ণ করে ফেললাম। আই উইল ভোট ফর জাস্টিস, আমি ন্যায়ের পক্ষে ভোট দিব।